হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাইকে রমাদান মোবারকের শুভেচ্ছা। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কি অবস্থা সবার? এটা হচ্ছে ইফতার আইটেম রেসিপি। ইফতারে যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটা মিল্কশেক থাকে তাইলে তার কথাই নাই, একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। তাই আমি সবার জন্য এই ভিডিওটা শেয়ার করলাম। এটা খেয়ে আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। তো আমার রেসিপিটা আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারবেন। খুব ইজি একটা রেসিপি, বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা করে ফেলতে পারেন। এখানে আমি ওয়াটারমেলন নিয়ে নিয়েছি প্রায় অর্ধেক। এগুলো হচ্ছে আমি প্রথমে সুন্দর করে সাইজ করে টুকরা টুকরো করে কেটে নিব। দেন হচ্ছে তারপর আমি এখানে কয়েকটা লেবুর টুকরাও নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরে এগুলো আমি সুন্দর করে সাইজ করে কেটে নিছি, ছোট ছোট সাইজ করে। ছোট ছোট সাইজ করতে হবে যাতে করে ব্লেন্ডারে দিলে কোনো প্রবলেম না হয়, তার কারণে ছোট করে সাইজ করতে হবে। এদিকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি সবগুলো। তো আপনারাও এভাবে আমার মতো করে প্রথমে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে দেন আমি কি করব, এগুলো আমি প্রথমে সবগুলা একসাথে ব্লেন্ডারে নিয়ে নিব। মানে এই ওয়াটারমেলনগুলো ব্লেন্ডারে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে দেন হচ্ছে আমি যে লেবুর টুকরাগুলো কেটে রাখছিলাম, লেবুর টুকরাগুলো আমি ওখান থেকে লেবুর রসগুলো চেপে চেপে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে দেন আমি কী করব, এখানে 1 মগ আমি ঠান্ডা একদম তরল দুধ আমি প্রথমে জাল দিয়ে ঘন করে রাখছিলাম ফ্রিজে, আমি তরল দুধগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি কি করব, ওখানে আমি 1 গ্লাস ঠান্ডা পানি তাও ফ্রিজে আমি রাখছিলাম ঠান্ডা। এই ঠান্ডা পানিগুলো দিয়ে দিব। তারপর আমি হচ্ছে 2 চামচ চিনি অ্যাড করে দেব ওখানে। দেন হচ্ছে আমি কয়েকটা লেবুর কোষাও দিয়ে দেব, সেটা হচ্ছে জাস্ট ফ্লেভারের জন্য। লেবুর কোষা দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার স্মেল আসে। এটা আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, এটা খুব ভালো লাগবে আপনাদের। তার কারণে আমার তো কিন্তু খুব ভালো লাগে, তার কারণে আমি দিছি। আপনারা চাইলে ইগনোর করতে পারবেন, যার যেরকম ইচ্ছা সেটা আমি দিছি। দেখেন এদিকে আমি ব্লেন্ড করে নিছি, খুব সুন্দর একটা কালার হয়েছে এবং একদম রিফ্রেশিং, কি বলবো, এত মজা যে হয়েছে বলার মতো না। আপনারা বাসায় চাইলে ট্রাই করতে পারেন, খুব ইজি একটা রেসিপি। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করছে। এদিকে আমি আর কয়েকটা ওয়াটারমেলনের টুকরা উপরে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে দেন আমি ফ্রিজিং করে রাখবো। ইনশাল্লাহ ইফতারের সময় আমি খাইছিলাম, অনেক মজা লাগছিল। তো আপনারা অবশ্যই ট্রাই করিয়েন। তো আর কি বলবো, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব।